চট্টগ্রাম বোর্ড 2026-এ যারা পরীক্ষা দিছিল তারা 2 নং এই প্রশ্নটার দেখা পাইছে। অনেকের কাছেই ইজি ছিল, অনেকের কাছেই পেঁচানো ছিল। আসলে প্রশ্নটা কিন্তু ইজি। যারা সামনে এখন তোমরা এসএসসি প্রস্তুতি নিতে আসো তাদের কাছে এই প্রশ্নটা কেমন দেখো তো। অনেক সময় তো অতিবাহিত হয়েছে, তুমি কি এই প্রশ্নটা সমাধান করতে পারবা? ক নম্বর প্রশ্নটা পরিচিত, কিন্তু তুমি কি চিনো? দেখো তো, এইখানে আমাদের পি প্লাস কিউ হোল স্কোয়ারের মান দেওয়া আছে, পি মাইনাস কিউ হোল স্কোয়ারের মান দেওয়া আছে, এইটুকের মান জানতে চেয়েছে। এখন যদি আমি বলি এই টাইপের অঙ্কগুলি, এই যে পি কিউ পি স্কোয়ার কিউ স্কোয়ার এই টাইপের অঙ্কগুলি থাকে, একটা প্যাটার্ন জাস্ট তুমি মনে রাখবে। যদি এই যে এই টাইপের এখানে সংখ্যা কি আছে না আছে ওই দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। এখানে সংখ্যা না থাকলেও কোনো ঝামেলা নাই, ভগ্নাংশ থাক কোনো প্রবলেম নেই। তুমি শুধু তাকাইবা এইখানে ফর্মেটটা এ আকার আছে কিনা, যে এ ভি এ স্কোয়ার বি স্কোয়ার, এ ভি এ স্কোয়ার বি স্কোয়ার। কী বলছি আমি? এই যে দেখো এখানে পি আর কিউ পি স্কোয়ার কিউ স্কোয়ার, মূলত ফর্মেটটা বুঝাইছি। এটার ধর তুমি এই চিন্তা করছো এটার ভি এর এ ভি গুণ আকারে আছে ইন্টু দিয়া এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার। এই ফর্মেট যদি থাকে তুমি জাস্ট দুইটা সূত্র করবা। কয়টা সূত্র করবা? দুইটা। একটা সূত্র তুমি করবা 4ab, কার করবা? 4ab। সূত্রটা মনে হয় তুমি জানো, এ প্লাস এর ভি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাসের ভি হোল স্কোয়ার, অবশ্যই জানো নাকি? আরেকটা এইরকমই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? ঠিক এইরকমই, জাস্ট এইখানে মাইনাসের পরিবর্তে একটা প্লাস দেওয়া, আর কিন্তু কিছু না। তুমি শুধু এই দুটো সূত্র জানছো, এই অঙ্ক তোমার হয়ে যাবো। কেমনে হইব আমি শিখাই দিতেছি। এখানে আমাদের কি মান দেওয়া আছে? এইটুকের এইটুক দেওয়া আছে। অঙ্কের সৌন্দর্যের জন্য তুমি চাইলে তুলে নিতে পারো, যে লিখলাম দেওয়া আছে। কি দেওয়া আছে? পি প্লাস কিউ হোল স্কোয়ারের মান তারা 5 দিয়ে দিছে, আমরাও দিয়ে দিলাম। পি মাইনাস কিউ এর মান তারা দিয়ে দিছে 3, আমরাও দিলাম। এবার যেটার মান বের করতে বলছে এটার নাম দিয়ে দিলাম প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? 5 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস এর কিউ স্কোয়ার। এই সূত্রটা করতে গেলে আমাদের 4ab প্রয়োজন। এটা হচ্ছে আমাদের এ, এটা আমাদের ভি, আমাদের 4 প্রয়োজন। তোমরা 4 দিয়ে দিই, 4ab। আমি সূত্র করছি এর জন্য আমি 4ab প্রয়োজন। আমি এই যে a বির দেখা পেয়েছি 4 দিয়ে দিছি। তারপর এইখানটাতে a স্কোয়ার বি স্কোয়ার আছে, এই যে এটার মতো, কিন্তু একটা 2 প্রয়োজন, তো আমি সাথে 2ও দিয়ে দিলাম। লিখে দিলাম আমি a স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার। এই একটা নিয়ম, একটা ফর্মুলা তুমি মনে রাখবা, একাধিক কিছু মনে রাখার প্রয়োজন নেই। এই টাইপের সকল অঙ্কের সমাধান তুমি পারবা। কিভাবে? এখন আমি এখানে 4 দিছি, এখানে 2 দিছি, এখানে একটা 5 ছিল, বা উপরে কোনো 4 বা 2 এর দেখো আমি পাই নাই। তো এখন তো অঙ্ক ব্যালেন্স করতে হইব। সূত্র করার জন্য আমি সব কিছু দিয়ে দিছি, ঠিক আছে, অঙ্কে কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে আমি এক্সট্রা জিনিসগুলি আনলাম, এগুলোর ব্যালেন্সও তো করতে হইব। তো একটু ব্যালেন্স করি। প্রথম কথা, এখানে একটা 5 দেওয়া ছিল, আমি 5 দিয়ে দিলাম। এখানে আমি 4 আর 2 এক্সট্রা গুণ করছি, মানে আমি 8 এক্সট্রা গুণ করছি। তাহলে অবশ্যই একটা 8 দ্বারা কি করা উচিত? ভাগ করা উচিত। এই যে আমাদের অঙ্ক ব্যালেন্স হয়ে গেছে। এটা ছিল আমাদের 5, আমি 5 লিখছি। আমি এক্সট্রা 4 গুণ 2 মানে 8 এক্সট্রা গুণ করছি, নিচে ভাগ করে দিছি, ব্যালেন্স হয়ে গেছে। এখন সে যেমন আছে ওই রকমই পড়ে থাক, মানে 5/8। আমরা এইখানে সূত্র করি, এটার সূত্র কি? এটার সূত্র হইতেছে এ প্লাস এর ভি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাসের ভি হোল স্কোয়ার। ব্রেকেট দিয়ে দিলাম। এটুকে সূত্র করি, আমি যে এটুকে সূত্র মাত্র করছি, এটুকের সূত্র কি? সেম এটাই, এ প্লাস এর ভি হোল স্কোয়ার, শুধু মাঝখানে প্লাস চিহ্ন, এ মাইনাস এর ভি হোল স্কোয়ার। এবার মান বসায় দাও তো, এটা 5, 8 দিয়ে দিলাম। পি প্লাস কিউ হোল স্কোয়ারের মান কত? 5 না? দিয়ে দিলাম। এখানে কিন্তু আবার ভুল করো না যে পি প্লাস কিউ হোল স্কোয়ার আছে, যে স্কোয়ারটা দিয়ে দিই, তাহলে কিন্তু ভুল হইব। পুরো হোল স্কোয়ারের মানটাই কিন্তু 5, তো এই জন্য এটা দিতে যাইবা না, আমরা জাস্ট মান বসাইছি। তারপর এটার মান কত? এটার মান 3। এদিকটাতে তাকাই, এটার মান কত? 5, এটার মান কত? 3। তারপরে হিসাব করি, এখানে 5, এখানে 8, এখানে হলো 5 থেকে 3 বাদ দিলে 2, 5 আর 3 যোগ দিলে 8, উপরে আছে 8 নিচে আছে 8, কেটে দিলাম। 5 দোকানে কত হয়ে গেল? 10। আচ্ছা, জটিল লাগছে? কার কাছে জটিল লাগছে কমেন্ট করো তো। এর থেকে সহজ নিয়ম তোমার যদি জানা থাকে এটাও কমেন্ট করতে পারো। ঠিক আছে, এর থেকেও ইজি নিয়ম আমি জানি, এর থেকেও সহজ এটা সমাধান করা যায়, এটা কমেন্ট সেকশনে আমরা জানাও যে হ্যাঁ আমি জানি। আশা রাখি এর থেকে সহজ কিছু পাইবে না, কারণ এই একটা ফর্মেটই যথেষ্ট। তোমার এই রিলেটেড যত টাইপের অঙ্ক আছে, যেগুলো তুমি খ এবং গত দেখা পাইতে পারো, এই অধ্যায়ে এই টাইপের অঙ্কটা অনেক বেশি আসে। চট্টগ্রাম বোর্ডে এটা ক নাম্বারই দিয়ে দিছে, কিন্তু অনেক ছোটোখাটো ইজি একটা অঙ্কই দিছে, বুঝছে? ক নম্বর হইলো, ক নম্বরের দিকে তাকাও দিয়ে। খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে, এক্স এর মান নির্ণয় করতেছি, তাহলে উদ্দীপক ব্যবহার করতে হইব কয় নং? 1 নং উদ্দীপক ব্যবহার করতে হইব। করি 1 নং উদ্দীপক ব্যবহার। কি দেওয়া আছে? খ নম্বর দেওয়া আছে তারা x⁴ প্লাস এর 1/x⁴ এর মান 194 দিয়ে দিছে, আর আমাদের কাছে এখান থেকে শুধু x এর মান বের করতে বলছে।
তো দেখো শুধু একটা এক্সের মান যেহেতু বের করতে বলছে, প্রথম কথা এখানে কিন্তু কোনো আমাদের পাওয়ার টাওয়ার কিছু নেই, জাস্ট একটা এক্স। তো আমার চেষ্টা হবে এখান থেকে যতবারই আমি পাওয়ার আস্তে আস্তে বাদ দিব, বাদ দিয়ে অঙ্কটা কী করতেছি আমার ছোটো, একদম ছোটোখাটো একটা এক্স আনার ট্রাই করতেছি। তো প্রথম কাজ আমরা এখানে চাইলে একটা সূত্র করতে পারি, এটার স্কোয়ার দিয়ে দিলাম, উপরে স্কোয়ার দিয়ে দিলাম, কারণ আমরা মূলত 2 এর সূত্র করি না, আমরা স্কোয়ারের সূত্র করি। এখানেও সেম কাজ, স্কোয়ার দিয়ে দিলাম, উপরে একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, এই পাশে 194 দিয়ে দিলাম। এটিকে একটা সূত্র না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের? তোমার কি জানা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি বা সূত্রগুলি কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ 2ab, এটা একটা সূত্র, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ 2ab, এটা একটা সূত্র। এটাও সূত্র, এটাও সূত্র। কিন্তু আমি বইলা নিমু, যখনই তুমি এরকম ডাবল স্কোয়ারের দেখা পাইবা, মানে সূত্র দুইবার হইব, প্রথম ক্ষেত্রে তুমি অন্তত প্লাসের সূত্রটাই করো, মাইনাসেরটা করার প্রয়োজন নেই। প্রতিবার তুমি প্লাসেরটাই করবা, ঠিক আছে? মাইনাস করলে হইব না এমন কথা বলতেছি না, আমি চাই অঙ্ক ইজি থাক। অঙ্ক জিনিসটা ইজি, এটা জটিল বানায় শুধু টাইনে হ্যাঁচড়ায় বড় বানানোর কোনো দরকার নেই। তো এই জন্য কী করবা, এটারে তুমি প্লাসের সূত্রটাই করবা। এই পুরোটা তুমি এ চিন্তা করো, এই পুরোটা বি চিন্তা করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, একবারে এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস এ 2ab, এ ভি, এ পাশে আছে 194, এটা কাটা, এক্স স্কোয়ার প্লাস এর 1/x স্কোয়ার, এটার পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাব, প্লাস হইব না? 194 প্লাস এর 2। তো এখানে হলো এক্স স্কোয়ার প্লাস এর 1/x স্কোয়ার, কত পাইলাম? 196। এখন দেখো এখানে চাইলে কিন্তু আমি আবার সূত্র করতে পারি, এবারে আমি প্লাসেরটাও করতে পারি মাইনাসেরটাও করতে পারি। তো আগে প্লাসেরটাই করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? একটু কি ভুল করছি না? হ্যাঁ অবশ্যই ভুল করছি, এখানে একটা হোল স্কোয়ার ছিল, দিয়ে নেই, এই যে হোল স্কোয়ার দিলাম, এখানটা তো হোল স্কোয়ার দিলাম। তো এবার হোল স্কোয়ারটা বাদ দেওয়ার একটা ব্যবস্থা করি। হোল স্কোয়ার কীভাবে বাদ দেয়? বর্গমূল কইরা। তো আমি উভয় পক্ষে কী করলাম, বর্গমূল করলাম, এখানে লিখে দিলাম বর্গমূল করে। তো এটা কেমন হয়ে গেল? এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এর 1/x স্কোয়ার, আর এটা মনে হয় কত, 14 নাকি? 196 যদি আমি বর্গমূল করি তাহলে কত পাওয়া যায়? 96। কী করছি বিষয়টা একটু বুঝাই। 2 ছিল, ভাঙে স্কোয়ারে লিখছি। তো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, আমরা সূত্র করছি এই যেটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 2ab, এটা আমাদের এ, এটা আমাদের বি। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 2, এই যে এ লিখছি, এই যে বি লিখছি, উপরে নিচে কাটা গেছে, এর এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হয়েছে। তারপর এটা যা ছিল তাই লিখছি, এর জন্য যোগ করছি 196 হয়েছে। আমি স্কোয়ার বাদ দিতে চাই, এজন্য বর্গমূল করছি। তো এটার উপর রুট আসছে, এটার উপরে রুট আসছে, রুটের স্কোয়ারে কাটা এইটুকু রয়েছে, আর এটার বর্গমূল করে 14 পাইছি। এখন দেখো এখানে আমি প্লাসের সূত্রও করতে পারি, মাইনাসেরও করতে পারি, দোনোটাই করবো, আগে প্লাসেরটা করি। এই যেটা প্লাসের সূত্র করতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি হইব? এ প্লাসের ভি হোল স্কোয়ার মাইনাসের 2ab, এই পাশে আছে 14, এটা কাটা, এখানে পাওয়া গেল এক্স প্লাসের 1/x, উপরে একটা হোল স্কোয়ার, এটার পাশে মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই প্লাস, এক্স প্লাসের 1/x হোল স্কোয়ার, এই পাশে 16, রুট করি, এখানেই রুট করে দিলাম। তো আমি এক্স প্লাস 1/x এর মান জানলাম কত? 4। এখন কথা হইতেছে, এখানে আমি বর্গমূল করলে প্লাসের মানও যেমন আসে, মাইনাসের মানও আসে, কিন্তু আমি কোন মানটা নিতেছি? আমি এখানে নিতেছি প্লাসের মানটা। এই যে এটার দিকে তাকাইলেই বুঝবা এক্সের মান ধনাত্মক বুঝাইতেছে, এক্সের মানটা কি ধনাত্মক, এই জন্য আমি মাইনাসের মানটা গ্রহণ করতেছি না। ঠিক আছে, এটা না থাকলে আমার হয়তো করা লাগতো প্লাস মাইনাস দুটোটাই লেখা লাগতো। দেখো এখানে আমি এক্স প্লাস 1/x এর মান পেয়েছি, এটার 1 নং সমীকরণটা রেখে দিলাম। আরেকটু কাজ করি, লিখতেছি আবার আমার দরকার এক্স এর মান। তো আমি চেষ্টা করতেছি যদি কোনোভাবে ধরো আমি এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর মান উদ্ধার করতে পারি, ধরো কিছু একটা, এটার মান এক্স, এটার মান ওয়াই, ধইরা নাও, যোগ করলে কিন্তু এটা কাটা গেলে ইজিলি আমি 2 এর মান দেখা পাই। তো আমি এইখানে এই ফর্মেটাই ইউজ করতে চাইতেছি। এই যে দেখো একবার প্লাসেরটা বের হয়েছে, আরেকবার আমি কি বের করছি? মাইনাসের। তো আমি এই জিনিসটার হেল্প আবার নিতেছি, তো লিখে দিলাম আমি এক্স স্কোয়ার প্লাসের 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 14। এটার প্লাসের সূত্র করে আমি প্লাসের মানটা বের করছি, এবার মাইনাসের সূত্রটা করি, এ মাইনাসের ভি হোল স্কোয়ার প্লাসের 2ab ইজ ইকুয়াল টু 14, এটা কাটা। তো আমি পেলাম এক্স মাইনাসের 1/x হোল স্কোয়ার 14, সেই ছিল এই পাশে প্লাস, ওই পাশে গেলে অবশ্যই মাইনাস। তো এখানে পাওয়া গেল এক্স মাইনাসের 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। বর্গমূল করি, এক্স মাইনাসের 1/x হোল স্কোয়ার 12, রুট যদি করি 12 বর্গমূল করলে তোমাদের ক্যালকুলেটারে এসে পড়বো। তো আমি একটু ভেঙে দেখাই দিই। এটা যেই কথা 4 × 3 লেখা একই কথা, 4-এর বর্গমূল 2, সাথে √3 রয়ে গেল। তো আমি কত লিখতে পারি এটার বর্গমূলের মান? এটার মান হয়ে যাব এক্স মাইনাসের 1/x ইজ ইকুয়াল টু 2
3। এটা হলো আমাদের কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার। এখন 1 আর 2 এর তুমি যদি যোগ করো তাহলে আমাদের 1/x আর এখানে 1/x, একটা চিহ্ন প্লাস আর একটা চিহ্ন মাইনাস কাটা যাইব। আমরা ইজিলি x এর মানটা উদ্ধার করতে পারি। তো এই জন্য মূলত এত কিছু করছি। আমাদের এইখানে আরেকটু জায়গার প্রয়োজন আছে, তো এটা ক্লিয়ার করলাম। এখানে আমরা বাকি সমাধানটা করি। 1 + 2 করে প্রথমে পাইছি x প্লাসের 1/x এর মান কত জানছি? 4। আর x - 1/x এর মান আমরা কত জানছি? 2√3। যোগ করলাম, এটা কাটা গেল, 2x হইল, এখানটাতে পাইলাম 4 প্লাস এর 2√3। একটু কাজ করি, 2x লিখলাম, এখান থেকে চাইলে আমি কত কমন নিতে পারি? 2 কিন্তু কমন নিতে পারি। আর একটু কাজ করি, 2 এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে কি হয়ে যাবো? ভাগ, নাকি? তারপর একটু লাইন বাড়াই, এই দোনটা থেকে 2 কমন নেওয়া যায়, 4 এর 2 ধারে ভাগ করলে 2 হয়ে যায়, 2 কমন নিলে একটা √3 থেকে যায়, নিচে থাকে 2, উপরের 2 নিচের 2 কাটা, তো x এর ফাইনাল মান 2 প্লাস এর √3। শেষ। তুমি x এর মান যাই না গেছো, এইটুকু বুঝছিলাম। এখান থেকে আমি x² প্লাস 1/x² মান 14 জানছিলাম। এটার প্লাসের সূত্র আছে, মাইনাসের সূত্র আছে। তো আমি এখানটাতে প্রথমে প্লাসের সূত্রটা করছি, মানে যে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছি। এখান থেকে আমি x + 1/x এর মান পেয়েছি। তো এই জিনিসটা আমি আবার লিখছি। এবারে আমি মাইনাসের সূত্রটা করছি, তো হিসাব নিকাশ করে মাইনাসের মানটাও বের হয়েছে। 1 আর 2 নং সমীকরণ নাম লিখছি, তাদের দুজনকে যোগ করছি, 2x বের হয়েছে, সেই পাশে ভাগ, ওই পাশে এই পাশে গুণ, ওই পাশে ভাগ হয়েছে, কাটাকাটি করছি, অ্যান্সার বের হয়ে গেছে। সিম্পল না? সিম্পল যদি লেগে থাকে তোমার কাছে গ নাম্বারও সিম্পল মনে হইব। এই অঙ্কটাই মূলত খুব ইজি একটা প্রশ্ন দিছে, এই জন্য একটু তাড়াহুড়া করে বুঝাইতেছি, কারণ এই তৃতীয় অধ্যায়ে আমি তোমাদের এমন বেসিকভাবে বুঝেছি, এগুলো আশা রাখি তোমাদের পারার কথা। যারা আমার ক্লাসগুলি দেখো নাই বা পাও নাই, কোনো প্রবলেম নাই, এই ক্লাসটা শেষ করে ডিসক্রিপশনে যাইও, ডিসক্রিপশনে গিয়ে দেখবে আমি তৃতীয় অধ্যায়ের একটা প্লে লিস্ট দিয়ে রাখছি। ওই একটা প্লে লিস্টে দেখো, তোমার কোনো পেইড কোর্সও ভর্তি হওয়ার দরকার নাই, এই একটা প্লে লিস্টই যথেষ্ট তোমার তৃতীয় অধ্যায়ে অন্তত খুব ভালো একটা ধারণা দেওয়ার জন্য। মানে যেই কোনো কিছু তুমি খুব ইজিলি সমাধান করতে পারবা, বলতে পারো একদম এই অথর উপরে হাফেজ বানাই যাবো তোমারে। ঠিক আছে? তো যারা ইউটিউবে দেখতেছো, ক্লাসটা শেষ করে একদম শেষে তোমরা স্ক্রিনে ওই প্লে লিস্টটা দেখা পাইবা। ঠিক আছে? এখন আমরা গ নাম্বারটা করি, দেখি গ নাম্বারে কি দিয়ে দিছে। গ নাম্বার জন্য আমাদের উদ্দীপক প্রয়োজন 2 নাম্বারটা, ওই যে 3m²। 3m² থেকে আমাদের এইটা প্রমাণ করে দেখাইতে হইব, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ক খ দুটোটাই ছিল মান নির্ণয়, গ নাম্বার দিয়ে দিছে প্রমাণ করো। তো ঠিক আছে, প্রমাণের কাজ শুরু করলাম। কিন্তু দেখো এইটার দিকে আগে একটু তাকাও, এই চেহারাটা দেখে কি তুমি চিন্তাছো কিছু? মূলত এখানে কি বের করতে বলছে? চেনার কথা, খুবই ইজি। এমন না যে চেহারাটা খুব বেশি পেঁচানো, খুবই সিম্পল। আগে আমি তোমার এখানে একটু লেফট হ্যান্ড সাইডটা দেখাই নেই, তাহলে তোমার কাছে অঙ্কটা ইজি মনে হইব। করতে পারতাম আমি সরাসরি, কিন্তু ওই ক্ষেত্রে তোমার মনে হইব কি কারণে এগুলা করতেছি, লজিক কি। তো জন্য আমরা এখানে যদি একটু এটা ভাঙাই, 27 জায়গাতেই থাক, এখানে আমি নিচের হরের সাথে লবগুলো আলাদা আলাদাভাবে লিখতে পারি। তো লিখে দিলাম m⁻6 m³ প্লাস এর 1/m³। তারপরে 27, 6টা, 3টা ধারা কাটছি, উপরে কয়টা রইল তাহলে? 3টা, 1/m³। a³ প্লাস b³ সূত্রটা কি? a³ প্লাস b³ এর a প্লাস এর v³ মাইনাস এর 3 av ইন্টু a প্লাস এর v। সূত্র ঠিক লিখছি, কিন্তু আমি একটা ভুল করছি। ভুলটা কই? তুমি কি ধরতে পারছো? ছোট্ট একটা ভুল, যদি ধরতে না পারো অন্তত 1 নাম্বার তো কাটা খাইবেই। কই? আমরা এই 27 এই পুরোটার সাথে গুণ আকারে জানছিলাম, কিন্তু এইখানে 27 শুধু এটার সাথে গুণ আকারে মনে হইতেছে। তো এই বিষয়টা ঠিক করার জন্য অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হইব, মানে হইবই, আর কোনো কথা নেই। এখন আর করার প্রয়োজনও নাই, এইটুকু দেখে তুমি ধারণা পাইছো, বা আরেকটা লাইনও করি, আরেকটু বেশি ধারণাই পাও। এখানে কত হইল? এটা কাটা, 3 ইন্টু m প্লাস এর 1/m। তো বুঝেই যেতেছে আমার কারে প্রয়োজন? m প্লাস 1/m। আমার কার মান প্রয়োজন? m প্লাস 1/m এর। এটাই আমাদের উদ্ধার করতে হবে, যে এইটুক থেকে, এই যে উদ্দীপকের এটা থেকে। ব্যাস, যে এটা ধরতে পারছো তার জন্য অঙ্ক দেখা মাত্র ইজি হয়ে গেছে। আর যে ধরতে পারো নাই, যদি ক্লাসটা দেখা দেখো, এখন তোমার কাছে অঙ্কটা অবশ্যই ইজি হয়ে গেছে, নাকি? তো তুলি, যেটা দেওয়া ছিল, দেওয়া আছে 3m² মাইনাস এর 7m প্লাস এর 3 ইজ ইকুয়াল টু 0। এইরকম অঙ্কগুলি থাকলেই তুমি দেখবা কি পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে কে আছে। যেমন এখানে m² সবচেয়ে বড় পাওয়ার, এটাতে আছে m, তাহলে পাওয়ার দিয়ে দ্বিতীয় পজিশনে সে, কারণ এটাতে কোনো mই নেই। তো তুমি এটারে অন্য পাশে পাঠাও, বাকি সবাই একই পাশে রাখো।
তো আমরা এখানে লিখলাম 3m স্কোয়ার প্লাস এর 3, সেই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাব প্লাস। তারপরে এখান থেকে আমরা চাইলে কিন্তু 3টা কমন নিতে পারি। 3 যদি কমন নিই এটা হয়ে যাব m স্কোয়ার, এটা হয়ে যাব 1। 3 দ্বারা ভাগ করছি 3 চলে গেল, শুধু একটা m স্কোয়ার রয়েছে। 3 রে 3 দ্বারা ভাগ করছি 3 1 3, ওইখানে যা আছে ঠিক তাই রাখলাম। এবার একটা কাজ করি, 3টার ওই পাশে পাঠায় mটার ওই পাশ থেকে এই পাশে আনি। m ওই পাশে ছিল গুণাকারে, এই পাশে আসলে কী হয়ে যাব ভাগ। উপরে কী দিয়ে দিলাম m স্কোয়ার প্লাস এর 1। আরেকটা কাজ করি, আমাদের 3 এই পাশে ছিল গুণাকারে, এই পাশে আসলে কী হয়ে যাব ভাগ। এখন আমরা হরের সাথে লবের পদগুলি আলাদা আলাদাভাবে লিখতে পারি। তো একবার লিখে দিলাম m স্কোয়ার বাই m প্লাস 1 এর সাথে একবার লিখে দেই 1/m, এই পাশে 7/3। একটু কাটি, শুধু একটা m পাওয়া গেল, এখানে 1/m পাওয়া গেল, এখানে 7/3 হইল। এই দেখো m প্লাস 1/m এর মান তুমি জানো, এখানে বসাই দিলেই কিন্তু কাজ শেষ। তো বসাই 27 মান তো আমরা সবই জানি, শুধু বসানোর কাজ। m প্লাস 1/m এর মান কত বের করছি 7/3, উপরে একটা কি ছিল কিউব 3, এটার মান কত 7/3, 27। এখানে হিসাবটা যদি আমি করি 7 এর কিউব দিয়ে দিচ্ছি। আচ্ছা 7 এর কিউব কত, ক্যালকুলেটার হেল্প নেই, দেখি 7 এর কিউব করলে কত বের হয়। 7 টু দি পাওয়ার 3 343, 343, আর 3 এর কিউব 27, এটা কেটে দিলাম, শুধু একটা কত রইল 7। তো লসাগু করি, একটু এখানে লসাগু করি, লসাগু কত হইব 27। এটার ভাগ করলে 1, 1 ধরে উপরে এটার গুণ করলাম, যা আছে ঠিক তাই। পূর্ণ সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, তাইলে 7, তার সাথে গুণ হইতেছে 27, রেজাল্ট বেরোচ্ছে 189, 189। তারপরে এখানে একটু বাকি হিসাবটা করি, 27 বুঝানো, এরপর আমরা এই যে এইখানটাতে করতেছি, এই যে এরপর আমরা এখানে করতেছি 343, 343 থেকে আমি বিয়োগ করতেছি 189, কত রয়েছে 154, 154, নিচে আছে 27, উপরেরটা নিচেরটা কাটা 54, এটা সমান আমাদের কোন সাইড রাইট হ্যান্ড সাইড। দেখো তো মিলছে কিনা, অবশ্যই মিলছে। সেটা আমরা লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে প্রমাণ, প্রুভড। এই বিষয় কি বুঝছি, ইজি ছিল না? মনে হয় না এত ইজি কোনো বোর্ডের প্রশ্ন দিছে, এটা বেশি ইজি দিয়ে দিছে তৃতীয় অধ্যায়ের তুলনায়। তৃতীয় অধ্যায়ের প্রশ্ন একটু জটিল বানায় চানায় দিব, কিন্তু কিছুই করে নেই, সিম্পল একটা অঙ্ক দিয়ে দিছে। কিন্তু এই অঙ্কটাও কি সবাই পারছো? তুমি কি পারতা? প্রশ্ন যখন দেখছো দেখে কি তোমার এটা পরিচিত মনে হয়েছিল? অ্যান্সার জানাও। আচ্ছা যাই হোক, আমাদের এটা কমপ্লিট হলো। এরপরে তোমরা কোন বোর্ডের কত নাম্বার প্রশ্নের সমাধান চাও কমেন্ট করে জানাইতে পারো। যেই প্রশ্নের বা যেইটার আমরা রেসপন্স বেশি দেখবো ওই ক্লাসটাই তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। আর এমনিতে আমরা ঢাকা বোর্ডের কমপ্লিট সমাধান কিন্তু করে রাখছি। ক্লাসটা যারা ইউটিউবে দেখতেছো স্ক্রিনের দিকে তাকাও দেখি, 2টা ক্লাস এসে পড়ছে। একটাতে আমি পুরো আমার এই তৃতীয় অধ্যায়ের প্লে লিস্টটা দিয়ে দিছি, আর আরেকটাতে ঢাকা বোর্ডের যে সমাধানটা করছি ওইটা আসছে, ক্লিক দিয়ে দেখে নিতে পারো। ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনের ক্লাসে, ওয়েট করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী চমৎকার একটা ক্লাসে।